আজকে রজব মাসের 25 তারিখ শবে মেয়ারাজের আগের দিন বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারে যা চাইবেন এই আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। আজকে বৃহস্পতিবার শবে মেয়ারাজের আগের দিন যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, মনোযোগ সহকারে নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 3 বার পড়তে পারেন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে, নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত ফজিলতপূর্ণ গুনাহ মাফের দোয়া এটি। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, টিভি সিনেমা দেখেছেন, গান বাজনা টিকটক নাটকের দিকে ঘন্টার পর ঘন্টা ফেসবুকের দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের কোনো অভাব নাই। আজকে বৃহস্পতিবার শবে মেয়ারাজের আগের দিন আপনি এই নবীজির শিখানো দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনার দিকে তাকানোর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ কানের মধ্যেও আপনার বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে হৃদয়ে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, সমস্ত চিন্তা ভাবনা কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দেবে। মোট কথা আজকে বৃহস্পতিবারের এই আমলে এবং শবে মেয়ারাজের আগের দিনের এই আমলে আপনার জীবনের যৌবনের যত পাহাড় পরিমাণ গুনাহ আছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আছে, আল্লাহ সেই কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। অজু ছাড়াও আজকে বৃহস্পতিবার দিন এবং রাত যখনই দেখছেন ভিডিওটি আপনি আমলটি করতে পারবেন। অজু ছাড়াও কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন একটি দোয়া আজকে বৃহস্পতিবারে পড়ো, তোমরা অভাবকে আল্লাহ দূর করবে, তোমরা ধনী হবে, তোমাদের চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা ব্যবস্থা করে দিবে, সহজ করে দিবে। তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে ছোট্ট নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজির কাছে সাহাবায়ে কেরামরা অভাবের মধ্যে পড়লেই চলে আসতো, আর নবীজি এই দোয়াটি সহিশুদ্ধভাবে পড়িয়ে দিতেন, শিখিয়ে দিতেন। এরপর থেকে সাহাবায়ে কেরামরা ধনী হয়ে গিয়েছিল। আর আজকে তো বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে, আপনি যদি আজকে দোয়াটি পড়েন সাথে সাথে কবুল হবে। আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দেবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। নবীজির এমন একটি শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া আছে, নবীজি ওয়াদা করে
কসম করে বলেছেন এই দোয়া পড়ার পর আল্লাহর কাছে কোনো কিছু যদি চাইতে পারো আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে। নবীজি ওয়াদা করে বলেছেন ওই দোয়াটি আমরা পাঠ করব, তারপরে আমরা আপনাদের জন্য একসঙ্গে মুনাজাত করে দোয়া করব। ইনশাল্লাহ আপনার জীবন থেকে আল্লাহ দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো দূর করে আপনার জীবনকে সুন্দর করে দেবে। আজকের বৃহস্পতিবারের আমল আপনার জীবনকে সুন্দর করে দেবে। আজকে শবে মেয়ারাজের দিনের আগের দিনের আমল আপনার মনের আশা পূরণ করবে। নিষ্পাপ শিশুর মতো আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলটা করবেন আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে। আজকে কিন্তু শবে মেয়ারাজের আগের দিন, আগামীকালকে শুক্রবার কিন্তু শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকেই শ্রেষ্ঠ সময়। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আজকে কিন্তু বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার আল্লাহর নবীজির কাছে অনেক দামের ছিল, আল্লাহর কাছে অনেক দাম ছিল। বৃহস্পতিবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সোমবারেও রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আপনি কেন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। আল্লাহ দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় বৃহস্পতিবার এবং সোমবার দিন। আল্লাহ সবার আমলনামাটা দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সপ্তাহের মধ্যে দুইটি দিন আমল নামাটা উপস্থাপন করা হয়, আমার আমল নামাটা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে এবং আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। নবীজি বলেছেন, শুধু তাই নয়, বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান জীবনের গুনাহগুলো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। তাই সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি মন থেকে পাঠ করব। আপনি এই দোয়াটি পাঠ করলেই চলবে না, পাঠ করার পূর্বে আপনি বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। তারপরে আপনি নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ আপনাকে করে দেবে। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলুন এক্ষুনি পাঠ করছি। তবে সর্বপ্রথম
দুরুদ শরীফ পাঠ করুন 3 বার। দুরুদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। দুরুদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করুন। 3 বার দুরুদ শরীফ পাঠ করলে কি লাভ হবে শুনুন। 30টি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। আল্লাহর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার নাম নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার প্রতি দুরূদ পাঠিয়েছে। নবীজি আপনার হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 3 বার এই দুরূদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমার সঙ্গে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। প্রথমে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করি আমরা গুনাহ মাফের দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবারও পড়ুন, শেষবার এই গুনাহ মাফের দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে ধনী বানিয়ে দেয়, বড় লোক বানিয়ে দেয়। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে আপনার জন্য, সবার জন্য, পরিবার সংসারের জন্য আপনার দোয়া করব আমরা। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে মোনাজাত করি। তার পূর্বে আমরা দুরূদ শরীফ 3 বার পড়ব, এরপরে দোয়া করব। পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রাণ খুলে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শবে মেরাজের আগের দিন, ও আল্লাহ, বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা আছে। তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে বৃহস্পতিবার দিনের আমলটি করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ, আমলকে কবুল করো। জীবনে যত গুনাহ করেছি আমরা, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো গুনাহের পথে যাব না, পাপের পথে যাব না। তুমি আমাকে ক্ষমা করো। আমরা যারা হাত উঠিয়েছি সবার হাতগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, ও আল্লাহ আর গুনাহ করবে না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যার যার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ। যারা
যারা যারা ইনকাম করে, ও আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো আল্লাহ, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো, আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও আল্লাহ। নবীজির উসিলায় তুমি রিজিকের মধ্যে বরকত দান করে দিও। যার যার পরিবার সংসারের মধ্যে দুষ্ট লোকেরা কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে রিজিকের মধ্যে বাধা দিয়ে রেখেছে, আল্লাহ সমস্ত রিজিকের বাধাগুলোকে তুমি কেটে দাও আল্লাহ, রিজিক আশা তুমি সহজ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা হতাশা আল্লাহ সব কিছুকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখেরি তামান্না, ও আল্লাহ আরেকটি দোয়া করছি, আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ প্রতিদিনের আমলগুলো করেছে, ও আল্লাহ আমার ভাই বোনেরা মহিলা মা বোনদেরকে তুমি হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও, বিপদ আপদগুলো দূর করে দাও, সুস্থতার সহিত মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকতে পারে সেই তাওফিকে দান করে দাও। গান বাজনা সিনেমা টিকটক ফেসবুক বাদ দিয়ে ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হতে পারে সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, অতি দ্রুত তুমি মক্কা মদিনায় জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, জীবনকে সুন্দর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে বলুন আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।